আসসালামু আলাইকুম। আজকে আসছি আমি আমার ঘাসের জমিতে। এখানে আপনাদেরকে আমি একটা বিষয় আজকে শেয়ার করব। আসলে অনেক কিছুই আছে যে সাধারণভাবে মানুষ জানায় না। আসলে যারা আসলে চাষি তারা আসলে সময় খুব কম পায়, আর যারা আসলে অনলাইন ভিত্তিক কাজ করে থাকে তারা আসলে কতটুকু জানে তারাই খুব ভালো জানে। কিন্তু বেসিক যে সিস্টেমটা হচ্ছে যে আপনি যখন ঘাস খেতে রোপণ করবেন, ঘাস খেতে রোপণ করার পরে আপনি কখন ঘাস কাটবেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। এবং আপনি যদি খামারি হতে চান তাহলে হচ্ছে কোন ঘাসগুলো গরু খাইলে গরুর স্বাস্থ্য স্বাভাবিক থাকবে এবং হচ্ছে গরু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে পেট পুরে খাইতে পারবে এবং সঠিকভাবে জাবর কাটতে পারবে। আমরা যেরকম বেসিক্যালি খাওয়ার পরে জাবর কাটি না, কিন্তু গরুর কিন্তু মেন হচ্ছে জাবর কাটা। ওরা প্রথমে খায়, খাওয়ার পরে ওগুলো জাবর কাটে এবং হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি করে। আমার এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু একদম নরম। এগুলো হচ্ছে পেটের ভিতরে যাওয়ার পরে আনার পরে বেশিক্ষণ জাবর কাটতে পারবে না। আর এখানে এই যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু এখানে একটু শক্ত হয়েছে, এটা হচ্ছে জাবর কাটতে পারবে এবং পেটে অনেকক্ষণ থাকবে, খাবার কম লাগবে। তো মোটামুটি এই ঘাসটা যদি আমি আরও এক সপ্তাহ রেখে দিই, এক সপ্তাহ রেখে দেওয়ার পরে আমার এখানে মোটামুটি পাঁচটা যদি আমি সোপ কাটে নিয়ে যাই, এই 5টা গুছা কাটলে আমার একটা গরুর এক বেলার খাবার হয়ে যাবে। তার মানে 10টা সোপে আমি হতেছে একটা গরুকে সারাদিনের খাবার দিতে পারবো। তাতে প্রায় আমার 40 থেকে 45 কেজির মতো ঘাস একটা গরু পাবে 10টা সোপ থেকে। আর যদি আমি এই অবস্থায় ঘাসগুলা কাটি, এই ঘাসগুলা কাটলে দেখা যাবে এখান থেকে 25টা সোপ ঘাস যদিও আমি কাটি তাহলে আমার হচ্ছে 45 কেজি ঘাস পাওয়া সম্ভব না। তো আমি আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। এটা হচ্ছে একটা টেকনিক ফার্মের জন্যে। এই ফার্মের টেকনিকটা আসলে আপনাকে জানতে হবে। আপনি যদি খামার করে লাভবান হইতে চান তাহলে অবশ্যই আপনার এই বিষয়গুলো আপনার নখদর্পণে রাখা উচিত। কারণ হচ্ছে সঠিক পদক্ষেপ সঠিক সময়ে সঠিক কার্যক্রমই আপনাকে এনে দিতে পারে সর্বোচ্চ সাফল্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।